রোজ সকালবেলা উঠে দেখি একই ওয়েদার থাকছে, কখনো মেঘ তো কখনো রোদ ছাওয়া, গাছ ভর্তি বোগনভেলিয়া, দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে। নমস্কার, আমি তুহিনা। চলুন তাহলে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। এখানে নিয়েছি একটা মিক্সার জার, তাতে কটা মতন আদা কুচি, 1 চামচের মতন গোটা জিরে, ঝালটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী অল্প জল দিয়ে একটা মশলা বানিয়ে রেখে দেবো। এখানে এই 5-6টা আমি বড় সাইজের পটল নিয়েছি, তার খোলাগুলোকে ছাড়িয়ে তার মাঝখান থেকে কেটে দুটো পিস বানিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেলে তাতে অ্যাড করব সাদা তেল, তেলে অ্যাড করব 1 চামচের মতন ঘি। ঘি গরম হয়ে গেলে তাতে গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেবো। এখানে কেটে রাখা পটল অ্যাড করব, পটলও খুব ভালো করে ভেজে নিতে হবে। পটল ভালো করে ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করব 2 চামচের মতন বাটা মশলা, স্বাদ অনুযায়ী নুন, অল্প হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যাবে এতে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে দেবার পর মশলার পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেই পরিমাণ মতন চাল নিয়েছি তার ডবল দুধ এখানে ব্যবহার করতে হবে। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে তাতে অ্যাড করব 2 চামচের মতন চিনি আর চেরা কাঁচা লঙ্কা। ঝাল আর মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ নিজের টেস্ট অনুযায়ী, আর এটা কিন্তু একটু ঝাল মিষ্টি খেতেই বেশ ভালো লাগে। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন হতে দেবো। ঘড়ি ধরে 5 মিনিট, আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখো। তার ওপর থেকে অ্যাড করব কটা মতন কিশমিশ। খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপে রেখে দেবো। ঢাকনা খুলে গরম গরম চাল পটল একদম রেডি। পুরোটাই হচ্ছে নিরামিষ পদ, একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করতে পারো। আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখো। চিকেন, মাটন, পনির, টক দই বা প্লেনও খাওয়া যেতে পারে। আসি তাহলে, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন ব্লগের সঙ্গে, ব্লগ পার্টনার তুহিনার সঙ্গে। রেসিপিগুলো ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আসি তাহলে।